নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। অ্যাস্ট্রোলজিতে সময় উপযোগী আলোচনা হওয়াটা প্রয়োজন, আর যদি সময় উপযোগী আলোচনা না হয় তাহলে হয় আপনারা অ্যাস্ট্রোলজারের থেকে আলাদা হয়ে যাবেন অথবা অ্যাস্ট্রোলজার আপনাদের থেকে আলাদা হয়ে যাবে। ওই জন্য অনেকে বলেন আমাদের এই সময়টা বাজার খুব একটা ভালো যাচ্ছে না, বাট কেউ কেউ আছেন যারা সব সময় বলেন যে আমরা যখন মানুষের কথা ভাববো আমাদের কাছে মানুষ সব সময়তে আসবে, সেটা টুডে হোক, টুমরো হোক অথবা ইয়েস্টারডে হোক, যাই হোক না কেন। তার কারণ প্রেডিকশনটা এরকম হবে যেখানে একটা ন্যাশনাল ফ্লেভার থাকবে, যেখানে একটা ইন্টারন্যাশনাল কম্বিনেশনের উপর থাকবে, যেখানে আপনার প্রত্যেক দিনের জীবন যার দ্বারা প্রভাবিত হবে, তার মধ্যে পলিটিক্যাল ফ্লেভার থাকবে, সব কিছু নিয়ে। তো ওয়ান অ্যান্ড অনলি দ্য বেস্ট অ্যাস্ট্রোলজার অফ দ্য বেঙ্গল আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন শ্রীদেব আচার্য। আমি আন্তরিক স্বাগত জানাই শ্রীদেব আজকের অনুষ্ঠানে। একটু অন্য পোশাকে, মানে মনে হচ্ছে শীত পড়ে গেছে, বেশ খানিকটা পড়েছে বেশ। তা আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে মানুষের জন্য কাজ করাটা, এবং আপনি আজ পর্যন্ত কখনো বলেননি যে ও আর ঠিক ভালো লাগছে না, চেম্বারে লোক নেই, এটা আপনার থেকে বলতে শুনিনি, এর কারণটা কি? না, অ্যাকচুয়ালি আমার মনে হয় মানুষের বিশ্বাস, মানুষ আজকের ডেটে প্রচণ্ড সতর্ক এবং সচেতন। হ্যাঁ, মানুষের দেখবে আগেকার দিনের প্রশ্ন এরকম থাকতো যে আমার মেয়ের কত দূরে বিয়ে হবে, আমার ছেলের কত দূরে বিয়ে হবে। জ্যোতিষীরা এর সুযোগ নিত যে আপনার মেয়ের মাথায় স্মৃতি অনেক দূর অবধি গেছে, অনেক দূর বিয়ে হবে। খুব মজার ব্যাপার, কিন্তু মানে বুদ্ধিটাও ঠিক সেই লেভেলে খাটাতো। তো এটা একটা, আমার ছেলের কি বৌমা ভালো হবে না, মনে হচ্ছে না। আসলে উনি ভালো মতো জানতেন ছেলের চালচলন বা বাড়িতে আসা যাওয়া করার একটা ব্যাপার থাকতোই, মানে আগেকার দিনে জ্যোতিষী যে ব্যাপারটা থাকতো। বা ছেলের পড়াশোনা মনে হচ্ছে আর বেশি দূর হবে না। উনি ওনার পরিবার সম্পর্কে খুব সচেতন ছিলেন, জানেন বাবা হয়তো অনেক দূর পড়াশোনা করতে পারেনি বা পরিবারে পড়াশোনার ব্যাপারটা নিয়ে এত বেশি এরা মাথা ঘামায় না, তার জন্য ছেলের পড়াশোনাটাও হবে না। তো এই ধরনের একটা আলোচনা তো অবশ্যই থাকতো। তো এই জিনিসগুলো এখন আর চেম্বারে প্রশ্ন নেই, নাম্বার ওয়ান। বা যে বিয়েই হোক না কেন, বাবা মা বলে আমার সন্তান যেন সুখে থাকে। যে হারে ডিভোর্সের জায়গাটা পৌঁছে গেছে, তো আমার মনে হয় সেই জায়গায় না পৌঁছে যে দুটো দম্পতি মানে নতুন জীবন শুরু করবে, সেই জায়গাটা যেন অ্যাটলিস্ট ভালো হয়। তো আমার মনে হয় এই জিনিসটা বড় চাহিদা। বা আমার ছেলে মেয়ে পড়াশোনা যদি করতেও না চায়, কোথাও না কোথাও মনে হচ্ছে মনে রাখার ক্ষেত্রে ডিস্টার্ব, আমার কি করা উচিত, বা ওর এখানে বেশি ন্যাক আছে, এখানে কি দেখা যেতে পারে নাকি। তো এই যে সচেতনতাটা, এটা মনে হয় আগের থেকে অনেক বেশি বেড়েছে। সেহেতু এখন চেম্বারের প্রশ্নগুলো আলাদা, বা মানুষজন আলাদা, বা ওর জন্য চেম্বারে লোক নেই বা এই নেই ওই নেই, এগুলো কোনো ম্যাটার করে না। আলটিমেটলি লোকের প্রয়োজন। এবং আমার মনে হয় যারা এই জায়গাগুলো মানে জায়গা নেয়, সুযোগ নেয়, তো সেই জায়গাটাই হচ্ছে ডিস্টারবেন্স। দয়া করে কোনো জ্যোতিষীকে এরকম প্রশ্ন করবেন না, আমার ছেলে, আপনি জানেন আপনার ছেলে অঙ্কে খুব কাঁচা, মানে হাজার চেষ্টা করেও হয়তো কোনোদিনও 35-এর ওপরে 36 আসেনি। আপনি কোনোদিনও জ্যোতিষীকে ভুল প্রশ্ন করবেন না যে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে কি না। ঠিক আছে, যদি প্রশ্ন করেন তাহলে তখনই জ্যোতিষীর আমি এই রেমিডি করে দেবো, এই করে দেবো, তখনই আসবে প্রবলেমগুলো। তো সচেতনতা বাড়ানোর জন্য যে জিনিসগুলো দরকার, আমার মনে হয় দেবাশিসদা অনেক ভালো বক্তা আমাদের থেকে, তো দেবাশিসদা যথেষ্ট বলে, সেগুলো একটু নজরে রাখবেন। আমার মনে হয় আগামী দিন অবশ্যই ভালো হবে। না, একদম। আর আরেকটা কথা বলি যে কেন একজন মানুষের আসা উচিত অ্যাস্ট্রোলজারের কাছে, সুদেবদা কি মনে হয়? না, মানুষ দুটো জায়গা থেকে আসা। না, আমার মনে হয় মানুষ দুটো জায়গা থেকে আসে। একটা হচ্ছে মানুষ দীর্ঘদিন একটা প্রবলেম ফেস করছে, যখন আর পারে না, মনে হয় যে না আমি আর এগোতে পারছি না কোনো কারণে, আমার যাওয়া উচিত। কিন্তু সেই মানুষটির উচিত ছিল যখন মানুষটা ভালো টাইমের মধ্যে দিয়ে রান করছিল, তখন তার দরকার ছিল, কারণ তার জানা ছিল না আগামী টাইমটা তার ডিস্টার্ব। কিন্তু এটা একমাত্র জ্যোতিষী ভগবান নয়, কিন্তু পিওর জ্যোতিষী যারা জানেন, তারা কিন্তু গ্রহ নিয়ে যখন কথা বলেন, তাদের যখন ধ্যান ধারণা আছে, সে কিন্তু আপনাকে অবশ্যই জানিয়ে দেবে। বা কোনো জ্যোতিষী আপনাকে বলে দিল আপনার এত সাল থেকে এত সাল খুব খারাপ গেছিল না, সে আপনাকে চেনে না, আপনাকে জানে না, কি করে বললো। তো এই জায়গাটা, সে যেমন প্রিভিয়াসটা আপনাকে বলছে, সে আপনাকে বর্তমানটাও বলবে, আপনার ভবিষ্যৎটাও বলবে। তো সেই রকম জায়গা থেকে যখন এই ক্যালকুলেশন হবে, যে বলতে পারবে, আমার মনে হয় তাকে গুরুত্ব দেওয়া অবশ্যই জীবনে উচিত। একদমই। আমি একটা ফোন নেব, একজন রয়েছে। অবশ্যই। কে রয়েছেন ফোনে? হ্যালো দাদা, দুজনকে আপনাদের নমস্কার জানাই। নমস্কার। কেমন লাগছে অনুষ্ঠানটা? আমি কোন্নগর থেকে বলছি। কেমন লাগছে? খুব ভালো লাগে, কিন্তু লাইনটা তো পাই না, অনেক দিন ধরে চেষ্টা করছি। এই তো আজকে পেয়েছেন। আপনার এই ভালো লাগার যে দীর্ঘ জার্নি, তার সাফল্যের দিন আজকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন?
আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনার মেয়ে, হ্যাঁ, বেশ, মেয়ের জন্ম তারিখ শুনবো। মেয়ের হচ্ছে 28/2/1993। 28/2/1993। টাইম বলুন। টাইম হচ্ছে সকাল 6টা 5 কোন্নগরে। আচ্ছা, কোন্নগরে জন্ম। সকাল 6টা 5 কোন্নগর। হ্যাঁ, সকাল হ্যাঁ, 6টা 5 কোন্নগরে জন্ম। আপনি একটু শেয়ার করবেন, কারণ মেয়ের জন্ম ছক দেখে উনি যেগুলো বলবেন সবটাই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল একটা অ্যানালিসিস। আপনার মেয়েকে কি উনি চেনেন, জানেন? হ্যাঁ, আপনার মেয়েকে কি উনি আগে দেখেছেন, কখনো কথা হয়েছে, পরিচয় আছে কোনো? না না। নেই। তাহলে এই ছক দেখে বলবেন, আপনি মিলিয়ে মিলিয়ে বলবেন যে আচ্ছা, এটা হচ্ছে বা এটা প্রথমেই বলি 28 ফেব্রুয়ারি 1993 রবিবার ছিল। হ্যাঁ, আচ্ছা, লগ্ন হচ্ছে কুম্ভ এবং রাশি হচ্ছে মেষ, নক্ষত্র কৃত্তিকা। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। রবির নক্ষত্র কিন্তু জীবনে অনেকাংশে কিন্তু সাফল্য দেওয়ার একটা জায়গা রাখে। আচ্ছা, এখানে হচ্ছে বৃহস্পতি নিচস্থ, আচ্ছা সকেতই হচ্ছে মঙ্গল নিচস্থ হচ্ছে বুধ। আচ্ছা, বুধ নিচস্থ আর মঙ্গল নিচস্থ। আচ্ছা, প্রথমেই বলি লগ্নে রবি। হ্যাঁ, লগ্নে রবি থাকলে যেটা হয় জীবনে কিন্তু সাফল্য আসে। কেমন? জীবনে সাফল্য আসে, জীবনে উন্নতি হওয়ার একটা জায়গা থাকে। বুধ শুক্র একত্রে, বুদ্ধির জায়গা যথেষ্ট ভালো। চন্দ্র হাউস, 4th কেতু, 5th হাউসে মঙ্গল বা 6th হাউসে কোনো প্রবলেম নেই, 7th নেই। অষ্টমে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি অষ্টমে থাকলে অনেক সময় ভাগ্য বিড়ম্বনা করে, মানে যতটা এক্সপেকটেশন থাকবে সেই অনুযায়ী কিন্তু ফল পাওয়াটা মুশকিল। হ্যাঁ দাদা, ঠিক ওটাই হচ্ছে। হ্যাঁ, 9th হাউসে কিছু নেই, 10th রাহু আছে। কর্মের স্থান মেয়ের কিন্তু ভালো পাবে, জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে কর্মের জায়গায়। কি কিরকম মানে কাজ কি করছে কোথাও? হ্যাঁ, একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করছে, ব্যাংকে চাকরি কিন্তু সেরকম খুব একটা মনোপ্রুত হচ্ছে না, ভালো জানেন হবে। তো? আরো এইটাই বললাম না, বৃহস্পতি অষ্টমে আছে। ফার্স্টেই তো স্টার্টিংটাই তো তাই উনি বললাম। তাই তো করলেন, বৃহস্পতি অষ্টমে থাকা মানে হচ্ছে ভাগ্য বিড়ম্বনা। আমার এক্সপেকটেশন, আমার ইচ্ছা বা আমার যে স্বপ্ন, সেগুলো কখনোই 100% পূরণ করতে দেয় না। আচ্ছা। এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। আচ্ছা, ওইটাই হচ্ছে দাদা। হ্যাঁ, 9th হাউসে রাহু, 10th হচ্ছে কিছু নেই, এবং দশম একাদশ দ্বাদশ হচ্ছে শনি। ওকে, ঠিক আছে। ওভারঅল জন্মছক নিয়ে যদি আমি বলি, জন্মছক ভালো, টেনশন করার মতো কিছু নেই। যে কোনো কাজ, যে কোনো শুভ কাজ বলুন, পড়াশোনার ক্ষেত্রেও বলুন, বা যে কোনো রেজাল্টের ক্ষেত্রে বলুন, লাইফে যে কোনো জিনিসই হোক না কেন, ওর কিন্তু একটু ডিলে হওয়ার প্রবণতা থাকবে, একটু লেট দেরি হওয়ার, করে হবে। একটু হ্যাঁ একটু দেরি করে হওয়ার আটকে বাধা পাবে আর কি। রাইট। এরকম কি হচ্ছে ওর জীবনের ক্ষেত্রে, আপনি বোঝেন সেগুলো কিছু? হ্যাঁ, হচ্ছে মানে চাকরিটাও গ্রাজুয়েশনের পরেই পেয়ে গেছিল, কিন্তু আমি বিয়েটার সম্বন্ধে একটু জানতে চাইছি। বিয়ে এখনো হয়নি? না, না, বিয়ে জেনারেলি লেট, ডিলে বিয়ে ডিলে করেই হবে, বুঝতে পেরেছেন? একটু তো লেট আছে। তাও মোটামুটি কতদিনের মধ্যে হবার দেখা যোগ দেখি আছে করছেন, দাদা? দেখা দেখি করছে, সম্বন্ধ আসছে? হ্যাঁ হ্যাঁ, দেখুন, সম্বন্ধ আসছে, কিন্তু পরে আর খবর দিচ্ছে না। পছন্দ হচ্ছে, কিন্তু পরে কিছু না কিছু নিয়ে কেটে ওটাই যাচ্ছে। তো বাধা। 2000 তাহলে আপনি ওই জন্য উনি যে বললেন বিবাহ ক্ষেত্রে বাধা উঠে আর এমনি এমনি বললেন, বলুন। 2000 অক্টোবরের 30 তারিখ থেকে একটা ওর মানে কি বলবো যোগ শুরু হয়েছে বিয়ের, এবং এটা কিন্তু চলবে 21 সাল অবধি টানা। এর মধ্যে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা জায়গা থাকবে। আর এর মধ্যে বিয়ে দিলে কত, মনে হয় 21 ভালো। সাল? 21 সাল অবধি লম্বা একটা টাইম পেয়েছেন আপনি লাইফে। আচ্ছা, তো এই একটা ভালো টাইম পেয়েছেন, এই টাইমটাতে যোগাযোগ করুন, ওর বিয়ে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। ঠিক আছে। ওকে। ঠিক, থ্যাংক ইউ। এই যে বুকিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে কোনায় বাঁদিকে, এই বুকিং নাম্বারে আপনাকে ফোন করতে হবে। একদম নিচে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9339512386। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। যারা অ্যাকচুয়ালি চেম্বার থেকে অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসতে অসুবিধে হয়, তারা এখানে নক করবেন। চেম্বারে যাদের আসতে অসুবিধে হচ্ছে, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি বাই পোস্ট বাড়িতে বসে আপনার রেমেডি পেতে পারেন। যদি প্রয়োজন হয় আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। বোঝা গেল পরিষ্কার? এর থেকে আর পরিষ্কার করে বোঝানোর কিছু নেই। তাহলে একদম সত্যি প্রমাণিত হলো, খুব ভালো চাকরি করলেই যে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তাও নয়। না, এরকম আবার খুব ভালো দেখতে, মা কি বললো, মেয়েকে দেখতে ভালো, মা বলল, তাহলে ভালো দেখতে হলেও, পছন্দ হলেও বাড়িতে গিয়ে খবর নাও আসতে পারে ছেলের বাড়ির থেকে যে আমরা সম্বন্ধটা পাকা করছি।
এটা যে কেন হয় একদম। খুব অদ্ভুত। মানে মানুষ, এবার দেখুন, আমি যেটুক উনি মানে যেটা শ্রীদেবদা বললেন যে আমি ভালো বলছি, আমি একটা স্যাটেলাইট চ্যানেলে অ্যাঙ্কারিং করছি, এরকম অনেক তো ভালো বলা লোক আছে, তারা হয়তো চান্স পায়নি, তারা কিন্তু Ground level- ডিপ্রেশনের মধ্যে ভুগছে। ঠিক এই কাজটা মানে ইফ আই ক্যাপেবল টু ডু দ্য জব অ্যান্ড আই ডোন্ট গেট এনি অপশন অ্যান্ড অপরচুনিটি, অবভিয়াসলি আমার মধ্যে ডিপ্রেশনটা আসবে। ঠিক উনি খুব ভালো অ্যাস্ট্রোলজার, দেখছেন ওনার পসার হচ্ছে না, লোক আসছে না চেম্বারে, ডিপ্রেশন হবে না? সবার হবে, স্বাভাবিক যে আমি কেন পাচ্ছি না লোক। এই ডিপ্রেশন আপনার জীবনের ক্ষেত্রেও হতে পারে। আমরা কিন্তু একবারও, আমি একটু খুব ঠান্ডা মাথায় সিটিভিনের দর্শকদের জন্য বলছি, আপনাদেরকে 1 ইঞ্চি ডিমোরালাইজড করার ইচ্ছা আমাদের নেই, 1 ইঞ্চি ভুল পথে চালানোর ইচ্ছা আমাদের নেই। ওনার কথাই বলছেন, পুরো চ্যানেলের নেই, না, বিশেষ করে এই প্রোগ্রামে তো একদমই নেই, একদমই নেই, এই একদম। প্রোগ্রামে একদমই নেই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে জানানো, আপনার ক্যাপাবিলিটি সম্পর্কে আপনাকে অবগত করা। আজকে তো উনি, মেয়ে তো মার কাছে প্রশ্ন করতে পারে যে মা আমাকে দেখতে ভালো, আমার তো সাজলে গুজলে মা ভালো লাগে, কি জবাব দেবেন মা? মেয়ে যখন জিজ্ঞেস করবে যে আবার তাহলে বিয়ের জন্য তোমরা চেষ্টা করছো, কেন সুপাত্র পাওয়া যাচ্ছে না? আর যদিও বা না জিজ্ঞেস করে তাহলে তো আরো বিপদ, তাহলে তো মেয়ে নিজের কাছে নিজে মারা যাবে প্রত্যেকদিন। না, আমি একটা জিনিস বলি তোমাকে, যেটা হচ্ছে আমি অনেক আগে একটা প্রোগ্রামে মানে স্পেশালি বৃহস্পতিকে দিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম বৃহস্পতি যে ঘরেই থাকুক না কেন, 6th হাউস, 8th হাউস আর 12th হাউস, এই 3টে ঘরে যদি কোনো কারণে বৃহস্পতির অবস্থান হয়, সে কিন্তু 100% খুশি থাকতে পারবে না, বলেছিলেন মনে হয় তার তার স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু কোনো কারণে আসবে না। এর রিজনটা কি? বৃহস্পতি এই ঘরগুলোতে প্রচণ্ড অত্যাধিক বেশি নিচস্থ, মানে সে তার যে 100% কাজ দেওয়ার ব্যাপারটা থাকে সেই জায়গাটা খুঁজে পায় না। এবং বৃহস্পতি হচ্ছে আমাদের, যেমন এই জগতে পিতা মাতা হচ্ছে পরম গুরু, আমাদের গ্রহের গুরু হচ্ছে বৃহস্পতি। তো গুরুর যদি আশীর্বাদ কোথাও না কোথাও ডিস্টার্ব থাকে, কেন এই ডিলেগুলো, তাহলে অটোমেটিক্যালি বিদ্যার জায়গায় ডিলে, বিদ্যের জায়গায় পরীক্ষা দিয়ে আসলাম, বললাম মা এত পার্সেন্টেজ মার্কস কনফার্ম পাবো আমি, দেখা গেলো সেখান থেকে মার্কসটা ডিটোরিয়েট করলো। এই যে ডিস্টারবেন্সগুলো, বা আমি জানি আমার যা কোয়ালিটি আছে আমার চাকরিটা কনফার্ম, কিন্তু আমার থেকে বিলো কোয়ালিটির একটা ছেলে গিয়ে সেম জায়গাতেই চাকরি পেয়ে গেল, এই কারণটা কি? আমি হয়তো তার পরের বছর গিয়ে পেলাম। এই যে ডিলে হওয়ার ব্যাপারটা, এই জায়গাগুলো কিন্তু টোটালটাই বৃহস্পতির ওপর ডিপেন্ড করে। আরেকটা কথা বললো যে ডিপ্রেশন, দেখা গেল হ্যাঁ চেম্বারে গেলাম, চেম্বারে যাওয়ার পরে অনেকের হয়ে থাকে লাইফের ফার্স্টের দিকে যে চেম্বারে লোক নেই, কিন্তু যখন একজন জ্যোতিষী কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন এবং তার লাইফে যদি কোনো কারোর জীবনে যেন এরকম না হয়, কিন্তু তবুও বলছি যদি কখনো আসে তাহলে ডিপ্রেশনটা কিন্তু মাস্ট। এবার সেটাকে ওভারকাম করতে হবে কি করে? তো অনেকেই যাচ্ছেন যারা পড়াশোনা করছেন, মানে পড়াশোনার মধ্যে দিয়ে চলছো এই মুহূর্তে, কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট আমি যেটা আশা করছি সেই ধরনের রেজাল্ট কিন্তু আসছে না। ফার্স্ট কথা দেখতে হবে বৃহস্পতি কত নাম্বার ঘরে বসে আছে। যদি বৃহস্পতি 6th হাউস, 8th হাউস, 12th হাউস বাদ দিয়ে অন্য কোনো ঘরে বসে আছে, এবং শনি যদি কোনো কারণে সপ্তমে থাকে, শনি যদি সপ্তমে থাকে তাহলেও ডিস্টার্ব। লাইফে যা চাওয়া পাওয়া সব কিছু তার 50% পাবে, 51% হওয়াটা কিন্তু তার পক্ষে টাফ। কারণ এটা আমার বচন, আমার কথা নয়, এটা খনা মার বচন অনুযায়ীও কিন্তু সেম জিনিস, সপ্তমে শনি থাকলে তার লাইফে ডিস্টার্ব হয়। এটা গেল তৃতীয় হচ্ছে আমার লাইফে ডিপ্রেশনটা কখন আসবে? শনি যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায় প্রচণ্ড বেশি, আমি খুব ডাইভার্ট হয়ে যাব, আমার মন খুব চঞ্চল হয়ে যাবে, আমার যেটা লক্ষ্য সেখানে আমি কখনো পৌঁছতে পারবো না, তার আশপাশ দিয়ে ঘুরে বেড়াবো, মানে লক্ষ্যটা হয়ে যাবে আইল্যান্ডের চারপাশ দিয়ে আমি ঘুরে বেড়াবো, কিন্তু লক্ষ্য থেকে আমি পৌঁছতে পারবো না। এই জিনিসগুলোই হচ্ছে মেন, মানে সেটাই দেখতে পাওয়া যায় সবার একদম ম্যাক্সিমাম ক্ষেত্রেই তখন মনে হয় যে আমার দ্বারা আর কিছু হচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। যারা বুকিং করবেন তারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করুন বুকিংয়ের জন্য, আর যারা সরাসরি কথা বলবেন তারা চ্যানেলের যে সরাসরি নাম্বার যাচ্ছে সেখানে ফোন করুন এবং সরাসরি কথা বলুন। আচ্ছা, এই সময়টা যারা পরীক্ষা দেবে তাদেরও কিন্তু চিন্তার বিষয়, যেরকম আমরা বিয়ে নিয়ে একদম মানে আদ্যপ্রান্ত আলোচনা করছি, সেরকম ভাবে যারা পরীক্ষা দেবে সামনে, আমার মনে যারা পরীক্ষা দেবে তাদের খুব বেশি চিন্তা করার কারণ নেই। মেষ এবং মিথুন রাশি ছাড়া যাদের শনি 7.5 চলছে, এই চলছে, তাদের এত টেনশন করার তো আরও বেশি দরকার নেই, কারণ তাদের দশা অন্তর্দশাটা কী চলছে একবার দেখে রাখা উচিত। কারণ শনি 7.5 মানে হচ্ছে আমাদের কাছে বিভীষিকা, ভয়, এই জায়গাটা থেকে বেরোনো আমার মনে হয় বেরোলেই লাইফের জয়, এর বাইরে কখনো কিছু নেই। আমি খুব জোর গলায় বলছি এবং খুব দায়িত্ব সহকারে বলছি, শনির 7.5 নিয়ে স্পেশালি, যে যাদের পড়াশোনার মধ্যে মনে হচ্ছে কোথাও মন লাগছে না, ডিস্টার্ব লাগছে বা পড়তে ভালো লাগছে না,
টাইমিং চেঞ্জ করো এবং পড়াশোনা করো, আগামী দিন আরও ভালো যাবে, আরও ভালো রেজাল্ট হবে। শনির সাড়ে সাথীতে যতটা ডিস্টার্ব মানুষের জীবনে আসা উচিত, তার যদি কোনো কারণে দশা অন্তর্দশাটা খুব ভালো চলে, আমার মনে হয় তার লাইফে তার 4 আনার প্রবলেমও আসবে না। মানে শনি সাড়ে সাথীকে যদি আমি 1 টাকা ধরি, তার 4 আনার প্রবলেমও কিন্তু লাইফে আসা উচিত নয়। এটা গেল মেন একটা জিনিস। আর যারা প্রচণ্ড বেশি ডাইভার্ট হয়, বসলেই মোবাইল নিয়ে ঘাঁটতে ইচ্ছে করছে, মোবাইলটাকে বন্ধ করে অ্যাটলিস্ট ব্যাটারিটা যদি খোলা সম্ভব হয়, আইফোনে আর এখন স্যামসাংয়ের কিছু ফোনে খোলা যায় না, সেগুলো খুলে আলমারির মধ্যে রাখাটা মনে হয় বেটার, পরীক্ষা হওয়া পর্যন্ত। তারপরে আবার ইউজ করো, এটা হচ্ছে বেটার। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, স্বাগত। কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে? হ্যাঁ হ্যাঁ, নাম কি আপনার? মৃত্যুঞ্জয় কর্মকার। আচ্ছা, মৃত্যুঞ্জয় বাবু, আপনাকে নমস্কার। কেমন লাগে অনুষ্ঠান দেখতে? আমি বিগত 6 মাস আমি নিয়মিত ফলোয়ার। আচ্ছা, বিগত ধরে 6 দেখছেন? মাস সোমবার বৃহস্পতিবার আমি নিয়মিত ফলোয়ার। এটা আপনার ডেটগুলো মুখস্থ, বারগুলো মুখস্থ। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আপনি নিয়মিত। সত্যিকারের দেখেন। অনেকে বলে কি যে আমি ফোন পেয়েছি, দুটো ভালো কথা বলে দিই। না এখন কিন্তু আরো 2 দিন অ্যাড হয়েছে। তাই নাকি? হ্যাঁ, কোন দুটো দিন? মঙ্গলবার আর হ্যাঁ হ্যাঁ, শনিবার। দেখেছি CNN দেখেছি। এই কি সিএন না কি একটা চ্যানেলে দেখেছি আমি। গোপন আমাকে গোপন করেছে আত্মহত্যা। আর কি না না, একদম না, একটা সিএন না কি একটা চ্যানেলে দেখেছি। হ্যাঁ CNN। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমি একটু আমার ব্যাপারে আমি জানবো একটু। হ্যাঁ, আপনার ব্যাপারে? হ্যাঁ, বেশ, হ্যাঁ। বলুন, জন্ম তারিখ বলুন। আপনার 22শে সেপ্টেম্বর 22শে সেপ্টেম্বর, মানে 22 নয়, সাল বলুন। 1976। 1976। হ্যাঁ, টাইম টাইম হচ্ছে 9:20 সকাল। বারাসাতে জন্ম? আমার এবার কলকাতায় আর কি জন্ম। ওনার বিশেষত্ব তো আমি 4 মাস ধরে যা টের পেয়েছি, আমি একবারও আমি আর অনেককেই ফোন করেছি, আমি যা জেনেছি আমি, কিন্তু ওনার মধ্যে কোনো নেগেটিভ আনসার আজ পর্যন্ত পাইনি। বাহ, ভালো। উনি তো অ্যাকচুয়ালি প্রোগ্রামটার মানে যে করা ডকুমেন্ট। আগের সপ্তাহে একজন মহিলা ফোন করছিলেন, উনি বললেন যে ভয়ের কিছু নেই, ভয় পাবেন না। আগের সপ্তাহে, আগের সোমবারে প্রোগ্রাম ফার্স্ট একটা ফোন গিয়েছিল। আমি যাকে রেমেডি লিখি নিয়ে আমি ইয়েস হ্যাঁ হ্যাঁ, চন্দননগর থেকে ফোন করেছি। ওই দিনের জন্য বেশি আপনাকে ভালো লাগলো আমার, যে না এত ভালো ভালো দর্শক আমাদের দেখেন আপনারা, সত্যিকার। আমি অল্প দিন দেখছি, আমি তো স্বীকার করছি 4 মাস দেখছি আমি কন্টিনিউ, কিন্তু একটা মনের জায়গা করে ফেলেছে একটা উনি আমার। ধন্যবাদ। ভালো ভালো। অ্যাকচুয়ালি আমার পেটটা মানে রেমেডি লিখে ভরানোর জন্য একদমই নয়, তো ওই যেটা যেটা কথা আমার মনের কোনো এক জায়গা পেয়ে গেছে আপনার কিছু কিছু ওর কথা। জন্য আমি রেমেডিটা সহজে লিখতে চাই না। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে 22শে সেপ্টেম্বর 1976 বুধবার ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লগ্ন হচ্ছে তুলা এবং রাশি হচ্ছে সিংহ। নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র। কেমন? ওকে। রবি তুঙ্গস্থ বা জন্ম ছক অনুযায়ী লগ্নে শুক্র কিন্তু অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে খুব হেল্প করে, এবং লগ্নে রাহু, মানে একসাথে শুক্র রাহু যেগুলো আপনি বানিয়েছেন সেগুলো কিন্তু কোনো না কোনো কারণেই আপনার কাছ থেকে হয়তো হঠাৎ সরেও যেতে পারে। ঠিক আছে, রাহু লগ্নে থাকলে পরে কিন্তু অ্যাসেট ডিস্ট্রয় করার একটা জায়গা তৈরি হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, লগ্নে রাহু থাকলে কিছু হোক বা না হোক পেটের প্রচণ্ড সমস্যা আসে। ঠিক আছে, এগুলো হয় কি আপনার? হ্যালো হ্যালো। হ্যাঁ, বলছি এগুলো হ্যাঁ, কি যা হয় আপনার? বললেন যে উনি, আমি তো অবাক হলাম এই কারণেই। আমি অ্যাসেট আমি সত্যি আমি করেছিলাম অ্যাসেট, আচ্ছা, আমি অস্বীকার করি না। আমি কি করে অ্যাসেট করেছেন? অ্যাসেট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা কি অবস্থা কি এখন? আমি যেই কারণে ফোন করা, আর অ্যাসেটের থেকে কিছুটা অংশ আমাকে ছাড়তেও হচ্ছে। না, আরেকটা জিনিস দেখুন, আপনার জন্মছকটা টিভিতে দেখানো হোক। দেখুন, লগ্নের সপ্তমে কেতু, বৈবাহিক জীবনে প্রথম 4 বছর 4.5 বছর ডিস্টারবেন্স, এবং অষ্টমে হচ্ছে বৃহস্পতি। অষ্টমে বৃহস্পতি হলে ভাগ্য বিড়ম্বনা 100%। আমি আগের ছকটাতেও বলেছি তার এই মানে কি ছক, সম্পর্ক নষ্ট হবে? না, আমি বৈবাহিক জীবনে প্রথম 4 বছর 4.5 বছর ডিস্টারবেন্স, এটা থাকবেই। মানে অ্যাটলিস্ট ফ্যামিলির তরফ থেকে হোক, মায়ের সাথে ওয়াইফের হোক, এই ডিস্টারবেন্সগুলো কিন্তু আসে। না, আমি ওই আলাদাই, হ্যাঁ আমি আলাদাই হয়ে গেছিলাম আমি বেশ কয়েক বছর পর পারিবারিক সমস্যার জন্য। একদম।
ভালো আচ্ছা, হবে। অষ্টমে বৃহস্পতি, ভাগ্য বিড়ম্বনা, 9th হাউসে কিছু নেই, 10th হচ্ছে শনি। তবে জীবনে কিন্তু ওঠানামার প্রত্যেকটা মানুষেরই থাকে। আপনার জীবনে হয়তো আছে, কিন্তু তার পরিণাম বেশি হলে পরেও আপনি কিন্তু জীবনে হ্যাপি থাকবেন এবং আপনার এন্ডিং জীবনের যথেষ্ট ভালো থাকবে। আমি ওই কারণেই আপনি একটু সঙ্গে কনসাল্ট করতে চাই, একটু দেখা করতে চাই, যে আমি তো অ্যাসেট করেছিলাম, এখন ছাড়ছি, কিন্তু ওতে কিছু যায় আসে না, আপনার তো আপনার জীবনে আমি জাস্ট তো সেই পর্যায়টা এখন আর নেই, কিছুটা ডিস্টার্বের মধ্যে, কিছু অনেকটা ডিস্টার্বের মধ্যে আছি। তা আপনি বললেন, ভালো লাগলো যে আমি পারবো, অবশ্যই পারবেন। তাহলে আমি কি একটু কনসাল্ট করলে বোধহয় ভালো আপনার এই সঙ্গে আমার। রবিবারে বারাসাতে পাবেন না, এই রবিবারে আমার দিল্লিতে চেম্বার আছে। এবার আসছেন না, আমি দেখলাম বাবার সাথে আছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এই 17 রবিবার তারিখে, বারাসাতে পাবেন না, নেক্সট রবিবার আপনি আসুন। তাহলে আমি একটু দেখা করি আপনার সঙ্গে একটু, Sure. কারণ সমস্যাটা একটু গুরুতরই হয়ে যাচ্ছে, কিছু সামনে আসলে কিছু কথা বলতে পারবো। না ঠিক আছে, অবশ্যই আসুন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। মৃত্যুঞ্জয় বাবু, মৃত্যুঞ্জয় কর্মকার মনে হয় বললেন, উনি ফোন করেছিলেন, খুব ভালো লাগলো। আসলে এই যে প্রোগ্রাম দেখা এবং তার থেকে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হওয়া, উনি কিন্তু আজকেই ফোন লাগাননি এখানে, ওনাকে সময় লেগেছে 4 মাস। প্রোগ্রামের উপর বিলিভ, ফেথ, কথা শুনেছেন, শোনার পরে উনি ফোন করেছেন। করার পরে আজকে যেটা সত্যিকারের আপনার যে প্রেডিকশন, যে বিবাহিত জীবনের প্রথম দিকে সম্পর্ক 4.5 বছর খারাপ থাকবে, 4 থেকে 4.5 হ্যাঁ, বছর 4 থেকে 4.5 বছর একদম হুবহু মিলছে। এবং দ্বিতীয় আরেকটা আমার খুব ভালো লাগলো, যেটা আপনি বললেন ওনার ওই অ্যাসেট চলে যাওয়া, শুক্র রাহু একসাথে থাকলে অ্যাসেট ডিস্ট্রয়ের একটা জায়গা থাকে। এবং দেখো আরেকটা জিনিস, জন্মছকে দ্বাদশে মঙ্গল বসে আছে। দ্বাদশে মঙ্গল মানে হচ্ছে আমাদের মাঙ্গলিক যোগ, এবং মাঙ্গলিক যোগ একটা ছেলের জীবনে থাকলে এর পরিণামটা অনেক বেশি এবং হারানোর পরিমাণটা বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রভাবটা পড়ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে হয়তো 10% 20%, কিন্তু লগ্নে সপ্তমে কেতু যদি ছেলেদের থাকে, তাহলে সেই ছেলেদের যখনই বিয়ে হবে তার বউয়ের সাথে মায়ের একটা কোথাও না কোথাও ডিস্টারবেন্স তৈরি হয়। আচ্ছা আচ্ছা, সেটা মনে হয় ওনার হয়েও ছিল, উনি এটা হ্যাঁ, ওর জন্য উনি আলাদা আছেন হয়তো। আলাদাই রয়েছে। তো কাজে এগুলো হচ্ছে জন্মছক থেকে মানে বোঝা যায়। এবং যে জন্মছক যত ভালো করে স্টাডি করা যাবে, সেই জন্মছকের থেকে তার সম্পর্কে মানে কি বলবো, অবিকল বলে দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে আর কোনো অদল বদল ঘটবে না। তবে এটা ওই আগেকার দিনের কথা, যেটা উনিও শুরু করলেন, শ্রীদেবদাও শুরু করছিলেন, যে আগে যারা প্রেডিকশন করতেন আর এখনকার প্রেডিকশনের মধ্যে বদলে গেছে। মানে আগে কি হতো, ধরুন তর্করত্ন আচার্য, সাপোজ কারোর নাম যদি তর্করত্ন আচার্য হয়, তিনি আমার কথাটাকে ব্যক্তিগতভাবে নেবেন না, এটা আমি জাস্ট এই ইনস্ট্যান্ট ভেবে বলছি। তর্করত্ন আচার্যর কাছে কারা আসতেন? তখন তো টিভি মিডিয়া ছিল না। তর্করত্ন আচার্যের কাছে তার চারপাশের গ্রামগঞ্জ থেকে বা তার পাড়ার থেকে লোক আসতো। তর্করত্ন আচার্য যাদের সম্পর্কে মোটামুটি ওয়াকিবহাল, এবং ওই তর্করত্ন আচার্যের সঙ্গে যারা চেলা থাকতো, চেলা এবং চামুন্ড, চেলা চামুন্ড বলে না, চেলা চামুন্ড, এরা খবর দিত যেভাবে এই কিন্তু এই লোকটা আসছে, এ হচ্ছে এইরকম, এ হচ্ছে এরকম, মোটামুটি আইডিয়াই বলে দেওয়া হতো, আইডিয়া করে যে এই লোকটা এরকম। আর দেখবেন একটা জিনিস, যারা গ্রামের দিকেও তো প্রচুর লোক আমাদের দর্শক আছেন, শহরের লোক পাশের বাড়ির লোককে চেনে না, বাট গ্রামের লোক কিন্তু গ্রামের এক মাথার লোক আরেক মাথার লোককে চেনে, কি করে, কি খায়, কোথায় যায়, সব কিছু জানে। গ্রামের লোকের কাছে ডিটেল তথ্য থাকে। এখন প্রবলেমটা কি, এখন উনি আছেন এখন এয়ারপোর্টের কাছে বসে, আমাদের কলকাতা স্টুডিওতে বসে, ওনার কাছে ফোন আসছে আলিপুরদুয়ার থেকে, উনি কি করে জানবেন? অসম্ভব ব্যাপার, এখন বাস্তব একদম, কাউকে জানাটা অসম্ভব। ফোন আসছে দার্জিলিং থেকে। না, তারপরে আগেকার দিনে যেমন মাঙ্গলিক হলেই, মানে আমি এখনো পর্যন্ত অনেক বাবা মার মধ্যে পাই না বললে মিথ্যা কথা বলা হবে, যে আমার মেয়ে মাঙ্গলিক, আমার মেয়ের তো বৈবাহিক জীবন ভালো না, হ্যাঁ মাঙ্গলিক মানে বৈধব্য যোগ। হ্যাঁ, তো আমি ভাবি আমার প্রোগ্রামটা হয়তো তাদের কাছে অবধি পৌঁছায়নি, তখন আমি আবার নতুন করে বলা স্টার্ট করি যে মাঙ্গলিক মানে ভগবান আপনার মেয়েকে একটা জায়গায় হয়তো কম দিয়েছে, হয়তো, তাও আপনার হাতেই পুরোটা রয়েছে। আপনি যদি দেখে শুনে বিয়ে দেন, জোটক বিচার করে বিয়ে দেন, আপনার কোনো প্রবলেম নেই। আর যদি আপনি একটুখানি মেয়েকে গাইড করেন, মেয়ের কিন্তু কর্মজীবন খুব ভালো, তো ভগবানের আশীর্বাদটারও তো দরকার আছে লাইফে। তো সেই জায়গাটা যখন আপনি পাচ্ছেন, সেটা কম কেন? আপনার এত অভিযোগ কেন ভগবানের ওপর? ভগবানের উপর সন্তুষ্ট থাকাটা একটা বড় ব্যাপার, তাই না? যে আমাকে অ্যাটলিস্ট এত সুন্দর একটা জীবন দিয়েছে, আমাকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছে, আরও 5 জনের থেকে অ্যাটলিস্ট বেটার লাইফ লিড করতে পারছি, তো আমার লাইফে কম কিছু নেই, তাহলে ভগবানের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো না কেন? দিনের শেষে অ্যাটলিস্ট 5 মিনিট তো তার নাম অবশ্যই আমার মনে হয় না করা যেতেই পারে, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। তো সেই জায়গা থেকে ভগবানকে বিনা কারণে দোষারোপ করা বন্ধ করে নিজেকে এগিয়ে যাওয়ার জন্য যেটুকুনি করার দরকার সেটুকুনি অবশ্যই করতে হবে। আজকের মতো বিদায় নিতে হবে, একদম হাতে আর সময় নেই, আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে শ্রীদেবদার সঙ্গে, শ্রীদেব আচার্যের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।